প্রথমবার বিয়ে শপিং করতে ঢাকায় যাচ্ছি। আমার বিয়ের সময় এসব কিছুই বুঝি নাই, যা দিছে তাই নিয়েছি। ঢাকায় যাওয়ার আগে আমার মেয়েকে স্কুলেও ভর্তি করে দিয়েছি। তবে খারাপ লাগছে মেয়েকে রেখে বিয়ে শপিংটা করতে যাব। আমার মাটা স্কুলের প্রথম দিনে ক্লাসে ঢুকতেই চায়নি, কিন্তু একটু পরে খুব ফ্রি হয়ে গেছে। কত খুশি সে তার বন্ধু বান্ধবী পেয়ে। স্কুল ড্রেস পরলে আমার মেয়েকে কেমন লাগবে এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছিল। মায়ের এই আনন্দের ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না। যেহেতু আমাদের বিকালে ঢাকার বাস আছে, সো আমি এই সুযোগে রুকায়াকে স্কুল ড্রেস বানাতে নিয়ে এসেছি। স্কুলের ক্লাস শেষ করে ডিরেক্টলি এসেছিলাম নিউ মার্কেটে। বাব্বা, আমার মেয়েটা জুতাও পরবে। স্কুল ড্রেসের সাথে জুতা পরলে তাকে কত সুন্দর লাগবে, তাই না? মেয়েটা আমার বড়ই হয়ে গেল মাশাআল্লাহ। বাড়িতে এসে খাওয়াই দিয়ে তাকে ঘুমিয়ে দিয়েছিলাম এবং এই সুযোগে আমি আমার লাগেজ পত্র গুছিয়েছি, নিজে রেডি হয়েছি। বিয়ে শপিং করতে যাব বলে কথা, একটু আনন্দ তো হবেই। আমার খুব পছন্দের একটা থ্রি পিস পরেছি আজকে। এত সুন্দর লাগছিল আমাকে পরে, আর এত কমফোর্টেবল। এত সুন্দর এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন লাউন 1000 ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। এইটা কিন্তু তাদের নিজস্ব ডিজাইনে তৈরি করা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই ড্রেসটার গলার কাজ এবং হাতার কাজ, লেজ সবকিছুই আমার মনটা কেড়ে নিয়েছে। এই প্রথমবার আমি কারো বিয়ে শপিং করতে যাব ঢাকাতে। নিজের বিয়ের বেলা তো কিছুই বুঝি নাই, যা দিয়েছে তাই মেনে নিয়েছিলাম। মেনে তো নিতেই হবে, কারণ আমার 8 বছর আগে বিয়ে হলেও আমার শ্বশুর বাড়ি থেকে এক লাগেজ ভর্তি সুন্দর সুন্দর জিনিস দিয়েছিল। আর এখন আমি আলামিনের বিয়ে শপিং করতে ঢাকায় যাচ্ছি, সো এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের ব্যাপার। এখন হয়তো আপনারা বলবেন যে রুকায়াকে কেন রেখে যাচ্ছি, কারণ তার বাবা থাকবে বা তার দাদা দাদিও আছে। আমরা তো এই 2 দিন শুধু জার্নির ওপর থাকবো, বাস জার্নি করতে হবে, তার উপর মার্কেটে মার্কেটে ঘুরতে হবে। ছোট একটা বাচ্চাকে নিয়ে গেলে ওর অনেক হ্যারাজ হয়ে যাবে, তার মধ্যে তার স্কুল আছে। তাকে ভালোবাসার মতো, টেক কেয়ার করার মতো তার বাবা দাদা দাদি সবাই থাকবে। রাত এইদিকে বিয়ের আয়োজনের দায়িত্ব নিয়েছে এবং আমরা শপিং এর দায়িত্ব নিয়েছি। আর এমনি তো আমার খুবই কষ্ট লাগে, আমি একটু পর পরে আমার মেয়ের সাথে কথা বলি, ভিডিও কল দেই। আর আমার মেয়েটাও বোঝা শিখে গেছে যে আম্মু এখন কাজে বাইরে যাচ্ছে বা দুষ্টামি করা যাবে না, এটা সেটা। সে যথেষ্ট ম্যাচিউর একটা বাচ্চা। আলামিনের বিয়ের আনন্দের সুবাস কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। আপনারা কে কে বেশি এক্সাইটেড আছেন বউকে দেখার জন্য? বউ যে কে সেটা দেখতে হলে অবশ্যই ওয়েট করতে হবে। আমরা প্রোগ্রাম 2টা বেশি পাচ্ছি, কারণ গ্রামেও প্রোগ্রাম হবে এবং শহরেও হবে। সো 2 প্রোগ্রাম মিলে অনেকগুলো আমরা আনন্দের একটা সুযোগ পাচ্ছি। আমরা টোটাল 5 জন যাচ্ছি, সো আমি আর বেশি দেরি না করে বের হয়ে যাবো এখনই। আসলে এত সুন্দর একটা ড্রেস পরেছি যে আমার এরকম ঢং করতে ভাল লাগতেছিল। লাগেজ নিয়ে বের হয়ে গেলাম। আমি এখন স্টেশনে যাব, কারণ সবাই স্টেশনে ওয়েট করছে। ঠান্ডা খুব একটা নেই, তারপরও আমি একটা জ্যাকেট নিয়েছি, যদি বাইরে চান্স বাসে কিংবা বের হওয়ার পর ঢাকায় ঠান্ডা লেগে যায় তখন কি করব। শীতের কাঁথা আর বর্ষার ছাতা এই 2টা সাথেই রাখতে হয় সবসময়। যদিও বা এই ভুলগুলো আমি সবসময় করি, কাছে রাখি না। বিকাল 5টায় আমাদের বাস ছিল, সো এভাবে আমরা উঠে পড়েছি। দেখা হবে ঢাকায় গিয়ে শপিং মলে।